নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা এখান থেকেই শুরু করছি। আর যারা যারা ওকে বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রুই মাছ আমি নিয়েছি, দেখো 4 পিস রুই মাছ। তো নুন আর হলুদ পরিমাণ মতো আমি নিয়ে ভালো করে সুন্দর করে দেখো মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভাজার মতো পরিমাণ মতো তেল। আজকে রুই মাছ দিয়ে আমি কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবারে রুই মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো নুন হলুদ মাখানো রুই মাছ আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজা হতে দেবো, ভালো করে দুটি ভাজা করে নেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, দেখো আমার মাছগুলো আমি অন্য সাইডটা ভালো করে ভাজা করে নিচ্ছি। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি উঠিয়ে নেব কড়া থেকে। মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখলাম। দেখো আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে আমি দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সোনালি করে ভাজা হবে। আর দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো কুচানো টমেটো দিয়ে দিলাম। ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চিমটে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। ভালো করে দেখো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। এইবারে সামান্য পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এবার দেখো সর্ষে বাটা আমি কালো সর্ষে দেখো বেটে রেখেছি। কালো সর্ষে বাটা আমি হাফ বাটি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ছোট বাটির হাফ বাটি আর একটু জল দিয়ে দিলাম। দেখো দুটো কাঁচা লঙ্কা আমি একটু হাতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। কত সুন্দর দেখো কালারটা এসেছে। রুই মাছ সর্ষে দিয়ে তো অনেকেই খেয়েছো, আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দেখো গ্রেভিটা ফুটে গেছে, এবারে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি দেখো একটু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রুই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবে।
যারা পুরনো বন্ধু আছো তাদের অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন রেসিপি দেওয়ার। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো।